প্রতি বছর দূর দূরান্ত থেকে বৈশাখ মাসে শুক্লা তৃতীয়ায় সনাতন ধর্মাবলম্বীরা আসেন গঙ্গা স্নানে। হাজারো মানুষের কোলাহলে মুখরিত হয়ে ওঠে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। পাপমোচন, পুণ্যলাভ ও বিশ্বশান্তির প্রতিষ্ঠায় শুক্রবার এই গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়। বেলা 11টায় আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের অক্ষয় তৃতীয়া ব্রত সনাতন ধর্ম সম্মেলন উপলক্ষে সৈকতের জিরো পয়েন্টে মিলিত হয় হাজারো পুণ্যার্থী। সমুদ্রে মোমবাতি, আগরবাতি, ডাব, হর্তকি, বেল, দুর্বা ও সিঁদুর অর্পণ করেন তারা। এর আগে ভোরে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরে আবাহন, সমবেত প্রার্থনা, মঙ্গলঘট স্থাপন, বিষ্ণু পূজা ও গঙ্গা পূজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার থেকে ভগবত গীতা আলোচনা ও নাম সংকীর্তনে অংশ নেন পুণ্যার্থীরা। অনেক পুণ্য হয় এই গঙ্গা মায়ের স্নান করলে পরে আমাদের পাপ তাপ থেকে আমরা পরিত্রাণ পাই। অক্ষয় তৃতীয়া হচ্ছে এমন একটা তিথি, এখানে এই দিনে আর কি আপনি যা পাপ করবেন সেটাও অক্ষয় হয়ে থাকবে, এটারও কোনো ক্ষয় হবে না, এবং যা পুণ্য করবেন সেটাও অক্ষয় হয়ে থাকবে। এই অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে গঙ্গা স্নান, ঠিক আছে। এর আগে এরকম আমরা শুনি নেই, কিন্তু আমাদের ঠাকুর, আমাদের গুরুদেব সেই এইটা চালু করছে। অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়া দিনে পাপ কাজ করলে মানুষ পাপ অক্ষয় হয়ে থাকবে, আর যদি পুণ্য কাজ করা হয় তাহলে পুণ্য অক্ষয় হয়ে থাকবে। সনাতন ধর্মের বড় বড় কাজ এই দিনে শুরু হয়েছে বিধায় অক্ষয় তৃতীয়া। এখানে প্রায় 2000 লোকের সমাগম হবে। আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘের আয়োজনে যে অক্ষয় তৃতীয়ার ধর্ম সম্মেলন করা হয় তারই একটি অংশ হিসেবে কুয়াকাটায় পুণ্য স্নানের ব্যবস্থা হয়। এই অক্ষয় তৃতীয়া তিথি শুক্লা বৈশাখ মাস, এই দিন আমরা যদি পুণ্য কাজ করি, জগৎকে দান করি, মানুষকে দান করি, পূজা করি, পাঠ করি, পুণ্য কর্ম, এই সৌভাগ্য সুকৃতি অক্ষয় হয়ে থাকে। এই আয়োজনকে কেন্দ্র করে পর্যটকদের ভিড় বাড়ায় জোরদার করা হয়েছে কুয়াকাটার নিরাপত্তা ব্যবস্থাও। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সনাতন ধর্মাবলম্বী লোকজনের সমাগম হয়েছে। আজকে হিন্দু ধর্মের একটি অনুষ্ঠান। এই যে দেখতেছেন যে এই কুয়াকাটা বিচে অনেক হিন্দু ধর্মাবলম্বী লোকজন স্নান করতেছে। এই অনুষ্ঠানকে ঘিরে আমাদের মহিপুর থানা পুলিশ, নৌ পুলিশ সহ আমাদের সাদা পোশাকধারী যে পুলিশ আছে সকলে এই অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তার দায়িত্বে আছে। সনাতন ধর্মাবলম্বীদের কাছে অক্ষয় তৃতীয়া একটি বিশেষ দিন। হিন্দু বিশ্বাস মতে এই দিনে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন, তাই দিনটিকে পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয়। এছাড়া তাদের বিশ্বাস মতে এদিনে সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।